আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আজকে আমি কি কি নাস্তা করলাম ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো প্রথমে তো একটা আলু আমি গ্রেট দিয়ে সুন্দর করে গ্রেট করে নেব। একদম চিকনটা দিয়ে করব। তো চিকনটা দিয়ে করলে আর কি একটু অনেক চিকন হয়ে যাবে। তো একটা আলু করব, বেশি করব না। আমি একটা আলু দিয়ে আজকের নাস্তাটা সেরে ফেলবো। তো এই তো আমি আলুটা যে করতেছি দেখাই দিচ্ছি আপনাদের। দেখার পরে আমি পুরাটা আলু কিন্তু এরকম গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেলে আমি বাকি কি করব ওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই কিন্তু আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন, একটু স্কিপ করবেন না। তারপরে তো আমি নিয়ে নিয়েছি একটা প্লেটে, এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু আমি মরিচ পেঁয়াজ কিছুই দিলাম না, কারণ হচ্ছে বাচ্চারা খাবে, যার কারণে মরিচ পেঁয়াজ না দিলে বেটার। তো আপনারা ইচ্ছে হলে মরিচ পেঁয়াজ ধনেপাতা দিতে পারেন, হলুদও দিতে পারেন। তো আমি কিন্তু কিছু দিইনি আজকে। আসলে এটা আমি আগেও একদিন ছেড়েছিলাম, যার কারণে আজকে মরিচ পেঁয়াজ ছাড়াই, তার কারণে কিন্তু আজকে আমি মরিচ পেস্ট ছাড়াই করে ফেললাম। তো এই তো দেখুন আমি ফ্রাই প্যানে দিয়ে হাতের সাহায্যে আমি এটাকে বিছিয়ে দিচ্ছি পুরাটাই, একটু পাতলা করে ফেলবো। এত ভারী তো করা যাবে না। ভারী করলে অবশ্যই আলুটা একটু কাঁচা কাঁচা থাকতে পারে, যার কারণে একটু পাতলা করে দিয়েছি যে আলুটা পুরোটা সিদ্ধ হয়ে যাবে। তো চুলার জলটা কিন্তু আমি কম করে দিয়েছিলাম, দেওয়ার পরে এটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি পিস করে ফেলতেছি। আমি 4 পিস করলাম। আর এই তো বান নিয়ে নিয়েছিলাম এখানে। আমি এগুলা কিনে এনেছি 4 পিস। তো ওগুলো এখন কেটে নিচ্ছি। একটু ফ্রাই প্যানে দিয়ে গরম করে নিয়েছিলাম। তারপরে তো সব এখানে এই যে প্রথমে আমি ডিমটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে কিছু টমেটো সস দিয়ে দেব। আসলে এটা হচ্ছে বার্গারই হলো এক ধরনের। এখানে অনেক কিছু আরও দেয়, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে লেটুস পাতা, কিন্তু আমার কাছে কিছু ছিল না, যার কারণে আমি খুব কম সময়ে ঘরের ভিতরে যা ছিল তা দিয়ে কিন্তু বাচ্চাদেরকে আমি বার্গার তৈরি করে খাওয়াই দিলাম। আসলে একটা বার্গার কিনতে গেলে কিন্তু আমার 50-60 টাকা 30 টাকা এরকম লাগতে পারে। তো আমি এই যে ঘরে বানানো আমার যে সস ছিল ওটাই আমি দিয়েছি, আর একটু ডিম দিয়ে রেডি করে ফেললাম আমার বার্গারটা। তো হয়ে গেছে রেডি। এখন আমি ওদেরকে দিয়ে দেবো, ওরা খেয়ে ফেলবে। তো এটা খাওয়ার পরে আমি আরেকটা খাবার খাওয়াবো ওদেরকে এখন। এই যে একটা কলা 2টা আম দিয়ে আজকে আমি ওদের জন্য একটু জুস বানাই দিব। আসলে এখন আমের সময়, একটু যদি জুস বানাই দেন বাচ্চারা খুশি হয়, নিজেরও ভালো লাগে। গরমের দিনে তো একটু জুস খেতেই পারে। আর বাহিরেরটা খাওয়া তো মোটেই ঠিক না, কারণ ও যত ভেজাল দিয়ে ওরা তৈরি করে। যদি একটু ঘরে আমরা বানাই দিতে পারি, ভেজাল মুক্ত করে দিতে পারি, তাহলে বাচ্চাদের জন্য ভালো, আমাদের কাছেও ভালো লাগে। তো এখানে কিন্তু আমি দুধ দিলাম। দুধটা আমি আগেই গরম করে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম, ওটাই এখন দিয়ে দিচ্ছি। তো দুধ দিলে অনেক ভালো হয়। আপনাদের কাছে যদি এই লিকুইড দুধ না থাকে, আপনারা ওই পাউডার দুধটাও দিতে পারেন। তো আমার কাছে ছিল, যার জন্য আমি দিলাম। তো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি এখন, চিনি আর সামান্য একটু লবণ দিয়ে দেবো। তো চিনিটা চামচ দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, তারপরে ভাবলাম যে চামচ দিয়ে দিচ্ছি কম হয়ে যাচ্ছে, তারপরে একটু ঢেলে দিলাম। আসলে অল্প জিনিসে অল্প চিনি দেওয়ার, আম তো মিষ্টি, দুধও মিষ্টি, তারপরে কলাটা দিয়েছিলাম ওটাও মিষ্টি। তো একসঙ্গে করে কিন্তু আমি জুস করে নিলাম, আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। তো লবণটা দেওয়ার কারণে আমার এখন এটা হয়ে গেছে। তো এখন আমি একটু ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পরে তো আমি ছাপ করে দেখিয়ে দেবো আপনাদের সবাইকে। তো কিন্তু দেখতে থাকবেন, ভুলবেন না, কিংবা দেখা বাদ দিন, বলছিলাম দেখতে ভুলবেন না, ওটাই আর কি। এই তো এখন আমার হয়ে গেছে। তো এখন আমি এই তো গ্লাসে ঢেলে নিচ্ছি। ঢেলে নয়, দেখুন কতটা লিকুইড হয়ে গেছে, খুবই সুন্দর, খেতে অনেক মজা। একদিন আপনারা আমের সময় একদিন তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর বাচ্চাদেরকে খাওয়াবেন, ওরাও খুব খুশি হবে। গরমের দিনে এরকম ঠান্ডা ঠান্ডা জুস খেতে কিন্তু সবারই ভালো লাগে। তাই তো আমি রেডি করে ফেলতেছি এখন সব গ্লাসে ঢেলে। তো আমার রেডি হয়ে গেছে জুস। তো এখানে আমি ছোট ছোট বরফের টুকরাগুলো দিয়ে দিচ্ছি, 2টা করে দেবো, যাতে যেন একটু ঠান্ডা হয়। তারপর তো আমি, আমার ছেলে মেয়ে, আমি সবাই আমরা খেয়ে ফেলবো। এই তো রেডি হয়ে গেছে আমার জুসটা, আমের জুস। আমার ছেলে এখন খাচ্ছে, দেখুন।
আসলে ও অনেক পছন্দ করে, যার জন্য ওর জন্য আমি তৈরি করে ফেলছি। তো সবাই ভালো থাকবেন, আমার পুরো ভিডিওটা আশা করে দেখবেন, আমাকে একটু ফলো করে দেবেন। আমার ছেলে বলতেছে খুবই সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ সবাইকে।